দেখো তোমরা এই ভিডিওটার মাধ্যমে দেখো যে নেপালে এখন কি অবস্থা, কি সিচুয়েশান। তোমরা জানো যে নেপালে যে আন্দোলনটা হয়েছে কারাপশনের ওপর বেস করে হয়েছে। সরকার প্রচণ্ড পরিমাণে কারাপ্ট হয়ে গেছিলো। সাধারণ মানুষদেরকে কোনো কিছু ফ্যাসিলিটি দিত না, কোনো কিছু না, একটুও নয়। ঠিক আছে, তাদের ছেলে মেয়েকে সেই টাকা পয়সা দিয়ে তাদের ছেলে মেয়েকে ফ্যাসিলিটি দিত সবসময়। এর বিরুদ্ধে জেনজিরা আন্দোলন করেছে, ঠিক আছে, ভালো কাজ করেছে, আমি তো বলবো ঠিক করেছে। কিন্তু তোমরা যে দেখছো পার্লামেন্ট, সংসদ, তারপরে পিএমও হাউস, এগুলো সব পুড়িয়ে দেওয়া হয়েছে নেপালের। তোমার কি মনে হয় এগুলো স্টুডেন্টরা করতে পারবে? কোনো কোনো ভিডিও এরকম আছে যে ভিডিওটার মধ্যে একজন ব্যক্তি সে বন্দুক নিয়ে ফায়ার করছে, গুলি চালাচ্ছে। তোমার কি মনে হয় যে এই যারা ফায়ার করছে, গুলি চালাচ্ছে, এরা কোনো স্টুডেন্ট বা এরা জেনজি? এদের মধ্যে লুকিয়ে আছে ওরা। তোমার কি মনে হয় স্টুডেন্টরা এরকম পার্লামেন্ট হাউস, সুপ্রিম কোর্ট, এরকম জিনিস এত কিছু জ্বালিয়ে দিতে পারবে? তারপরেও তারা জ্বালিয়ে দিলে কিন্তু জেনজিরা এরা কিন্তু থামাচ্ছে না, ঠিক আছে? এরাও অত একটা বোঝে না, বা যাই হোক বুঝলেও সেই জিনিসটা নেই আর কি। বা এখন সবাই এখন জোশে আছে, জোশে বলে না হোশ। প্রথমে ছিল জোশে, ঠিক আছে, তারা পালিয়ে গেছে, প্রধানমন্ত্রীরা পালিয়ে গেছে, ঠিক আছে, ভালো হয়েছে, পালিয়ে গেছে। তারপরে এরকম তো এগুলো পুড়িয়ে দেওয়ার তো কোনো মানেই নেই, কারণ এটা তো আবার সেই তাদের দেশকে চালানোর জন্য আবার নতুন করে তৈরি করতে হবে। যদি না তৈরি হয় তাহলে হবে কী করে? আর যখন তৈরি করতে হবে তখন তো আরও বেশি পরিমাণে টাকা পয়সা খরচ হবে। তারপরে এই আন্দোলনের ফলে কতজন জেলে বন্দি থাকা ক্রিমিনাল ছাড়া পেয়ে গেছে, প্রায় 1000-এর উপরে। তাহলে ভাবো, তারা বেরিয়ে গেছে, তাহলে সেই জন্য ইন্ডিয়ার ওপরে একটু চাপ আছে, কারণ এরা ক্রিমিনাল, এরা বেরিয়ে গেছে। তোমার কি মনে হয় এই প্ল্যানটা কি কয়দিনের প্ল্যান? খালি এটার একটা আগুনের দেওয়ার দরকার ছিল, সে আগুনটা দিয়ে দিয়েছে, সরকারই দিয়ে দিয়েছে। এগুলো সব অনেক আগের থেকে প্ল্যান, ইউএসের প্ল্যান, এগুলো সব অনেক আগের থেকে এরকম